ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে প্রপার ওয়েতে এবং জেনুইন মেথডে আমরা কিভাবে বায়ারের লিঙ্কে ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে পারি বা প্রচার করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানের একটি ফেসবুক বিজনেস পেজ আমরা ক্রিয়েট করতে পারি। দেখা গেছে যে আপনারা কাজের পাশাপাশি অনেক বায়ার আপনাকে বলতে পারে, আমরা যখন ফেসবুক মার্কেটিং এর গিগটা পাবলিশ করার পর অনেক বায়ার আমাদেরকে দিয়ে ফেসবুকের বিভিন্ন তাদের ওয়েবসাইট, তাদের পেজ বা তাদের বিভিন্ন কিছু আমাদেরকে ফেসবুকের মাধ্যমে করাতে পারে। আবার এই ফেসবুক গিগস এর মধ্যে আপনার ইনস্টাগ্রামে কাজ আসতে পারে, আপনার টুইটারেও কাজ আসতে পারে, মানে যত ধরনের ওয়েবসাইটের যত ধরনের কাজ আছে বা ফেসবুকের যত ধরনের কাজ আছে সব কিছু কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং এর গিগসের উপর কাজ চলে আসবে। তার মানে আমরা ফেসবুক মার্কেটিং এর গিগটা আমাদের জন্য অনেক পাবলিশ করা আমাদের জন্য অনেক জরুরি, এবং এই ফেসবুক মার্কেটিং এর আওতার ভিতরে যতগুলো কাজ আছে আমরা প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ শিখবো। তো আমরা গত ক্লাসে মার্কেটিং এর কাজ শিখেছি, তো আজকে শিখবো কোনো বায়ার যদি আমাদেরকে এসে বলে যে তার জন্য একটি বিজনেস পেজ তৈরি করে দিতে। তো আমরা আপনারা হয়তো দেখেছেন যে আমাদের স্টুডেন্ট আইনুল, তার একটা বায়ার তাকে দিয়ে কাজ করিয়েছে। প্রথমে তার কাজটা ছিল ফেসবুকের জন্য একটা বিজনেস পেজ তৈরি করা। হ্যাঁ, তার মানে ফেসবুক বিজনেস পেজ তৈরির কাজ এখানেও রয়েছে। তো আমরা আজকে শিখবো কিভাবে প্রপার ওয়েতে এবং জেনুইন মেথডে আমরা কিভাবে একদম এফেক্টিভ একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি, এবং ওই বিজনেস পেজের ভিতরে প্রত্যেকটা জিনিস, কিওয়ার্ড, টাইটেল, সব কিছু আমরা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, সব জায়গায় কিভাবে আমরা আমাদের টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা আমরা সেট করে দিতে পারি। ওকে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমি স্ক্রিনে চলে আসলাম। মনে করুন যে এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ, আমার বায়ার আমাকে কাজ দিয়ে বললো যে আমি একটা তার জন্য ফেসবুক পেজ তৈরি করে দিতে। তো আপনারা এখান থেকে উপরে যে পেজ দেখতে পাচ্ছেন, পেজের মাধ্যমে তৈরি করতে পারবেন, আবার বাম পাশের পেজের মাধ্যমে তৈরি করতে পারবেন, আবার এখান থেকে প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করলে আপনারা তৈরি করে দিতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে দেখাচ্ছি। তো দেখুন আমাদের এখানে আমাদের ফেসবুকের প্রোফাইলের লোগো আছে, আর লোগোর পাশে আমাদের প্লাস চিহ্ন আছে, এটার উপরে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পর দেখুন এখানে পোস্ট, স্টোরি, রুম, পেজ, অ্যাডস, গ্রুপ, ইভেন্ট, তার মানে যত ধরনের ক্রিয়েটের অপশন রয়েছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। তো যেহেতু আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি পেজ অপশনে ক্লিক দিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে পেজ অপশনে ক্লিক দিচ্ছি, আর এই পেজ তৈরি করার পর আমরা এই পেজের ভিতরে কিভাবে পিক্সেল সেট আপ করবো সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো দেখুন ক্রিয়েটিভ পেজে ক্লিক দেওয়ার সাথে কিন্তু আমাদের এখানে চাচ্ছে পেজ ইনফরমেশন, মানে পেজ নেম, তারপর হচ্ছে পেজের ক্যাটাগরি, তারপর হচ্ছে পেজের ডেসক্রিপশন। এইসব ফর্মগুলো আমরা ফিল আপ করে দেব। মনে করুন আমরা একটি ই কমার্স সাইটের জন্য একটি পেজ তৈরি করতে যাচ্ছি। হতে পারে অ্যামাজন রিলেটেড হতে পারে, বা ক্লিক ব্যাংক রিলেটেড হতে পারে, বা বিডি শপ রিলেটেড হতে পারে। তো আমরা জাস্ট অ্যামাজন নিয়ে দেখাচ্ছি, একটা পেজ ক্রিয়েট করে দেখালে আপনারা বাকি সবগুলো পারবেন। মনে করুন আপনি অ্যামাজন নিয়ে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছেন। আমরা সবাই জানি অ্যামাজন হচ্ছে একটি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটি ই কমার্স সাইট। তো আমরা আজকে দেখব যে অ্যামাজনের জন্য কিভাবে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো আমরা সবাই জানি যে অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট একটি ই কমার্স সাইট। তো আমরা জাস্ট অ্যামাজন নিয়ে আজকে একটি বিজনেস পেজ তৈরি করব। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আপনার এই পেজের জন্য একটি ইউনিক নাম তৈরি করতে হবে বা ইউনিক টাইটেল তৈরি করতে হবে। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা করব, পেজ তৈরির আগে আমরা আমাদের ইউনিক একটি স্পেসিফিক একটি টাইটেল অথবা এই পেজের যে নামটা আপনি সিলেক্ট করবেন বা বাছাই করবেন, ওই নামটা যেন একদম স্পেসিফিক, একদম অনেক সুন্দর হয়ে থাকে, যাতে যে কেউ সার্চ দিলে আপনার পেজটা পেয়ে যায়। আর আমরা এখানে যে আমাদের যে পেজের নাম দিব, ওই পেজের নামটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর ওই কিওয়ার্ডটা আমরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিব, যাতে কোনো লোক যদি ফেসবুকে এসে আমাদের এই পেজের নাম ধরে যদি সার্চ দেয়, সেই ক্ষেত্রে যাতে আমাদেরটা ফার্স্ট পেজে পেয়ে যায়। এখন দেখা গেছে যে অনেকেই কিন্তু ফেসবুক পেজ তৈরি করে, কিন্তু ফেসবুক পেজ তৈরি করার পর 1 মাস 2 মাস পর তার পেজটা সার্চ দেওয়ার পর সে তার পেজটা সার্চ রিজাল্টে পাচ্ছে না, বা তার পেজটা ফেসবুকে সার্চ দিলে সে পাচ্ছে না।
এখন এই জিনিসটা কি জন্য হয় আমরা একটু আলোচনা করি। এই জিনিসটা এর জন্য হয় যে সে শুধু কি করেছে, তার পেজের ভিতরে সে তার পেজের নামটা সিলেক্ট করেছে, কিন্তু আর কোনো জায়গায় কিন্তু সে তার নামটা সিলেক্ট করেনি। সাধারণত আমরা যখন ইউটিউবের ভিডিও আপলোড করি, তো আমরা কি করি, ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের নাম দিয়ে থাকি, আবার টেক্সটের মধ্যে আমরা আমাদের চ্যানেলের নামও দিয়ে থাকি। আচ্ছা, তো এখন আমরা একটি ইউনিক নাম বেছে নেই। তো যে নামটা আমরা সবসময় আমাদের কি করব, আমাদের টাইটেল, আমাদের ডেসক্রিপশন, এমনকি আমরা যে প্রোডাক্টটা আমাদের পেজে অ্যাড করব, ওই প্রোডাক্টের মধ্যে কি করব, আমরা আমাদের এই পেজের ইনফরমেশনটা আমরা দিয়ে দেবো, মানে আমাদের পেজের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা আমরা দিয়ে দেবো। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে অনেকের পেজ দেখবেন যে সার্চ রেজাল্টে তারা 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 তাদের পেজটা খুঁজে পাচ্ছে না, আবার অনেকে তারা তাদের সার্চ রেজাল্টে তাদের পেজগুলো খুঁজে পাচ্ছে। এর কারণটা হচ্ছে তারা তাদের পেজটাকে এসইও করেছে, এসইও করেছে বিদায় তারা তাদের পেজটাকে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু তারা পেয়ে গেছে। এখন আপনি যদি নর্মালি যদি একটা পেজ তৈরি করেন, পেজ তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজটা সার্চ দিলে পাবেন না। আপনি যদিও সব জায়গায় এসইও করে দেন না কেন, আপনার টাইটেলটা সব জায়গায় এসইও যদি করে দেন, তারপর আপনার পেজটা খুঁজে পাবেন না। এর কারণটা হচ্ছে আপনার পেজটার সার্চ রেজাল্টে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা যে পালন করে সেটা হচ্ছে আপনার পেজের কন্টেন্ট। আপনি আপনার পেজে যত বেশি কন্টেন্ট আপলোড করবেন, যত বেশি আপনার পেজে ভিজিটর আসা শুরু হবে, তত বেশি আপনার পেজটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। যদি আপনি আপনার পেজে একটি ইউনিক নাম দিয়ে থাকেন, আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন সব জায়গায়, এবং আপনার পেজের ক্যাটাগরি যদি মিল থেকে থাকে, এবং আপনি যে আপনার পেজের ভিতরে যে প্রোডাক্টগুলো সেট করবেন, ওই প্রোডাক্টের ভিতরে যদি আপনার টার্গেটেড কিওয়ার্ডগুলো যদি সেট করে দেন, তাহলে অবশ্যই আপনার পেজের ভিতরে ভিজিটর আসবে, এবং ভিজিটর আসলে আপনার পেজটা র্যাঙ্ক হবে। তো আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের পেজের একটি ইউনিক নাম দেব, আমাদের ক্যাটাগরি, যে ক্যাটাগরির আওতায় আমাদের পেজটা পড়বে ওই ক্যাটাগরি সিলেক্ট করে দেব, এবং এবং সুন্দর একটি ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন জিনিসটা আসলে কি, আমাদের ফাইবারে যখন একজন বায়ার আমাদের অ্যাকাউন্টে আসবে, তো সর্বপ্রথম সে আমাদের সাবটাইটেলগুলো পড়বে। আমাদের ফাইবারে আমাদের প্রোফাইলের নিচে কিন্তু আমরা একটা ক্যাটাগরি দিয়ে থাকি, বা সাবটাইটেল দিয়ে থাকি, বা টাইটেল দিয়ে থাকি, ওইগুলো বায়ার পড়বে। পড়ার পর সে চলে যাবে ডেসক্রিপশনে। আপনি ডেসক্রিপশনে কি কি সার্ভিস করবেন, ওই জিনিসগুলো আমরা ফাইবারে দিয়ে থাকি। ঠিক তেমনি এখানে পেজের বিষয় হচ্ছে ডেসক্রিপশনে আপনি এই পেজের ভিতরে কি কি আপলোড করবেন, আপনার এই পেজের সুবিধা কি বা অসুবিধা কি, এখানে লোকজন কতটুকু স্যাটিসফ্যাকশন হতে পারবে, এই জিনিসগুলো আপনি আপনার ডেসক্রিপশনে তুলে ধরবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর ইমেজের ক্ষেত্রে বা যে কোনো প্রোডাক্ট যখন আপনি অ্যাড করবেন, ওই প্রোডাক্টগুলোর ভিতরে অবশ্যই আপনার যে পেজের যে কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডটা প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনাকে হ্যাশট্যাগের মধ্যে দিতে পারেন। আবার আপনার পেজের যে ডেসক্রিপশন, পেজের জন্য আলাদা কোনো প্রোডাক্ট যদি অ্যাড করেন, প্রোডাক্টের ভিতরে আপনার মাঝে মধ্যে কি করবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন মিল রেখে আপনি আপনার যে টাইটেলটা আছে ওই টাইটেলটা অ্যাড করে দিতে পারবেন। তো আমি কাজে চলে যাচ্ছি। তো মনে করুন আমি একটি ই কমার্স সাইটের জন্য একটি পেজ তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, ই কমার্স সাইটের জন্য অ্যামাজনের জন্য একটি পেজ তৈরি করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম বেস্ট অনলাইন শপিং স্টোর। আমি দিয়ে দিলাম বেস্ট অনলাইন শপিং স্টোর। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড। আমরা আমাদের পেজের নাম যেই নামটা সিলেক্ট করব, ওইটা হচ্ছে আমাদের মেইন টার্গেটেড কিওয়ার্ড। তো আমরা এখানে দিয়ে দিলাম বেস্ট অনলাইন শপিং স্টোর। তো এটা দিয়ে কিন্তু আমরা কি করব, আমাদের পেজটাকে এসইও করব। তো যেহেতু আমরা এখানে দিয়েছি যে বেস্ট অনলাইন শপিং স্টোর, তার মানে এখানে মেন এবং ওয়েমেনের প্রোডাক্টগুলো আমরা আপলোড করতে পারবো। মেন এবং ওয়েমেনের যে কোনো প্রোডাক্ট আমরা এখানে আপলোড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরি হতে পারে মেন অ্যান্ড ওয়েমেন স্টোর, বা আমরা মেন স্টোরও দিতে পারি, ওয়েমেন স্টোরও দিতে পারি, আবার চাইলে মেন অ্যান্ড ওয়েমেন স্টোর দিতে পারি, আবার ক্যাটাগরি আমরা শপিংও দিতে পারি। তো আমরা একটু যদি ক্যাটাগরিতে যাই, তো ক্যাটাগরিতে যাওয়ার পর এখানে যদি আমরা যদি লিখি ওয়েমেন অ্যান্ড মেন স্টোর, আমরা দেখি তো এর ভিতরে আমাদের ক্যাটাগরি আছে কিনা। তো এর ভিতরে আমাদের কোনো ক্যাটাগরি পাচ্ছি না। তো জাস্ট আমরা এখানে শপিং লিখে যদি সার্চ করি, তাই দেখুন আমাদের শপিং এর জন্য 1 2 3 4টা অপশন চলে আসছে। তো জাস্ট আমি এখান থেকে শপিং সার্ভিসটা সিলেক্ট করে দিচ্ছি।
বা আপনি দিতে পারেন শপিং এন্ড রিটেলটা দিতে পারেন। তো আমি জাস্ট শপিং এন্ড রিটেলটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনি চাইলে আরেকটা ক্যাটাগরি দিতে পারেন, মনে করুন শপিং সার্ভিস। আমি এখানে 2টা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে 5টা ক্যাটাগরি এখানে সেট করে দিতে পারবেন, বাট আমি আমার কথা হচ্ছে যে প্রোডাক্ট রিলেটেড বা আপনি পেজে যেগুলো প্রোডাক্ট আপলোড করবেন এই রিলেটেড যে কোনো একটা ক্যাটাগরি দিলেই যথেষ্ট। এরপর রয়েছে আমাদের ডেসক্রিপশন। তো আমরা এখানে আমাদের ডেসক্রিপশনটা লিখব। তো আমাদের এখানে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব, তো জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি জাস্ট কি করি, গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় লিখে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটের জন্য বা প্রোডাক্ট রিলেটেড বিজনেস পেজের জন্য আপনার কিভাবে ডেসক্রিপশন লিখবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি গুগল ট্রান্সলেটে। ওকে, তো আমি সর্বপ্রথম লিখলাম আমার পেজে আসার জন্য আপনাকে স্বাগতম। ঠিক আছে, আমি আমার পেজে ছেলে এবং মেয়েদের নিত্য নতুন প্রোডাক্ট বিক্রি করে থাকি। আমাদের প্রোডাক্টের আমাদের সব ধরনের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো হয়ে থাকে। গুণগত মান অনেক ভালো। ঠিক আছে, এরপর আমরা এখানে দিতে পারি এখন আমরা আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ড আছে, আমাদের টার্গেটের কিওয়ার্ড হচ্ছে কি বেস্ট। এখানে আমরা দিয়েছিলাম বেস্ট অনলাইন শপিং স্টোর। তো আমরা এখানে দিতে পারি, এখানে আমরা সর্বপ্রথম দিতে পারি বেস্ট অনলাইন শপিং স্টোরে এগুলো কেটে দিই। বেস্ট অনলাইন শপিং স্টোরে আসার জন্য আপনাকে স্বাগতম। দেখুন আমাদের কি আসলো, আমাদের টার্গেটের যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা আমরা এখানে তুলে ধরলাম ডেসক্রিপশনের ভিতরে। আমি আপনার আচ্ছা এখানে ভুল হয়েছে, আচ্ছা এখানে হবে আমাদের পেজে ছেলে এবং মেয়েদের নিত্য নতুন প্রোডাক্ট বিক্রি। আচ্ছা আমরা আমাদের পেজে হবে আমরা আমাদের পেজে ছেলে এবং মেয়েদের নিত্য নতুন প্রোডাক্ট বিক্রি করে থাকি। আমাদের সব ধরনের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো। ঠিক আছে, আপনি চাইলে আমাদের কি বেস্ট অনলাইন স্টোরে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে পারবেন। তারপর দিতে পারেন অবশ্যই কোনো প্রোডাক্ট কেনার আগে আমাদের মেসেজ বক্সে ইনবক্স করুন। ধন্যবাদ।
বেশ, একটু আমি ডেসক্রিপশন লিখলাম। তো দেখুন আমাদের এখানে একদম ডান পাশে ইংলিশ হয়ে গেল। ওয়েলকাম টু বেস্ট অনলাইন শপিং স্টোর, উই আর কনস্ট্যান্টলি সেলিং নিউ প্রোডাক্ট ফর বয়েজ অ্যান্ড গার্ল অন আওয়ার পেজ। আচ্ছা, দ্য কোয়ালিটি অফ অল আওয়ার প্রোডাক্ট ইজ ভেরি গুড। If you want, you can buy the product you need in our বেস্ট অনলাইন শপিং স্টোর। তো দেখুন এখানে বেস্ট অনলাইন শপিং স্টোর একবার আসছে, আবার এখানে উপরে আরেকবার আসছে, আমরা দুইবার করে দিয়েছি। বি শিওর টু ইনবক্স আওয়ার মেসেজ বক্স বিফোর বাইং এনি প্রোডাক্ট, থ্যাঙ্কস। এটা আমরা দিয়ে দিলাম। লাস্টে এই যে জিনিসগুলো আমরা লিখলাম, অবশ্যই কোনো প্রোডাক্ট কেনার আগে আমাদের মেসেজ বক্সে ইনবক্স করুন। এটা বায়ারকে আশ্বস্ত দেওয়ার জন্য বলছিলাম। তো এভাবে আপনারা চাইলে লিখে দিতে পারেন। তো জাস্ট আমি আমার কথা লিখলাম, আপনারা চাইলে আরো বড় করে আপনারা সাজিয়ে গুজিয়ে লিখতে পারবেন। তো জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখানকার আমাদের কাজ শেষ। তো দেখুন আপনি এখানে 255 ক্যারেক্টারের ওয়ার্ড লিখতে পারবেন। ওকে, তো এরপর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের অপশন দেখতে পাচ্ছি, আবার মোবাইলের অপশন দেখতে পাচ্ছি। এখন যে আমরা যে বারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের বার। কম্পিউটারে আমাদের অপশনটা এভাবে দেখাবে। আমরা যদি মোবাইলে যদি ক্লিক করি, মোবাইলে কিভাবে দেখাবে? মোবাইলে আমাদের পেজটা এরকম দেখাবে, এরকম দেখাবে। এই দেখুন আমাদের অ্যাবাউটে আমাদের ডেসক্রিপশনটা চলে আসছে। আচ্ছা, আমরা কম্পিউটার করে দিই। এরপর আপনাদের কি করতে হবে? আপনাদের এখানে একটি ব্যানার আর্ট করতে হবে এবং লোগো আর্ট করতে হবে। এগুলো আমরা একটু পরে করব। তো জাস্ট আমরা আপাতত আমাদের পেজটা ক্রিয়েট করে নিই। তো এখানে আমাদের কাজ শেষ। আমরা জাস্ট কি করব? এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করে দেব। ক্রিয়েট পেজে ক্লিক করে দেব। তো আমি এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক দিচ্ছি। একটু সময় নেবে। আচ্ছা, তো এরপর আমাদের এখানে দেখাচ্ছে, দেখুন ইমেজ এবং কভার ফটো। আমাদের এখানে অলরেডি কিন্তু আমাদের পেজ তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে দেখাচ্ছে ইমেজ এবং কভার ফটো। তো আমাদের পেজ তৈরি হয়েছে কিনা সেটি দেখার জন্য আমরা যদি আমাদের আরেকটি ফেসবুক পেজে যাই, ফেসবুকে যদি যাই, দেখি তো আমাদের পেজটা রেডি হয়েছে কিনা। আমরা যদি পেজে যাই, পেজে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবো, এই দেখুন বেস্ট অনলাইন শপিং স্টোর, আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। তো এরপর আপনাকে কি করতে হবে? একটি প্রোফাইল সেট করতে হবে, এরপর একটি কভার ফটো তৈরি করতে হবে। তো আমি প্রোফাইল কিভাবে তৈরি করবেন? প্রোফাইল আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন তাহলে ফটোশপ দিয়ে করবেন, আর যদি গ্রাফিক ডিজাইনের কাজ না জানেন তাহলে আপনারা অবশ্যই ক্যানভার মাধ্যমে করে নেবেন। তো আমরা প্রথমে একটি লোগো তৈরি করে নেই। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে। আমরা এখান থেকে সরাসরি ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা। আচ্ছা, ক্যানভার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা করবো, এখন লোগো ডিজাইন করব। তো আমরা যদি জাস্ট এখানে যে সার্চ বক্সে যদি লোগো লিখে যদি সার্চ করি, আমরা অসংখ্য লোগো পেয়ে যাব। এখানে কিন্তু আমরা লোগো লিখে সার্চ করলে এখানে কিন্তু অসংখ্য আমরা লোগো পেয়ে যাব। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা লোগো তৈরি করতে পারবেন, যে কোনো একটা লোগো দিয়ে তৈরি করতে পারবেন। আবার যদি আপনি চান না আপনার নিজের মতো করে একটা লোগো তৈরি করবেন, তাও আপনি পারবেন। তো জাস্ট আমি এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। আপাতত আমি এই লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমাদের পেজের নাম হচ্ছে কি? বেস্ট অনলাইন শপিং স্টোর। তার মানে আমরা লোগোতে ইউজ করতে পারবো BOSS, BOSS দিতে পারবো। আবার নতুবা বেস্ট অনলাইন শপিং স্টোর তাও দিয়ে লোগো তৈরি করতে পারবো। আপনাদের ইচ্ছে, যেভাবে ইচ্ছে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন আমি এখানে এগুলাতে মডিফাই করতেছি। এখানে আমি লিখে দিলাম বেস্ট। এটাতে আমি লিখে দিলাম বেস্ট। আবার এটাতে আমি লিখে দিই, আমাদের কি ছিল? বেস্ট অনলাইন শপিং স্টোর। আমি এটাতে লিখে দিই অনলাইন, তারপরে এটাতে লিখে দিই শপিং স্টোর, ব্যাস। আমাদের লোগো হয়ে গেল। দেখুন বেস্ট অনলাইন শপিং স্টোর। আপনারা যদি চান এখানে কালার চেঞ্জ করে দিতে তাও পারবেন, আবার যদি চান এগুলো কালার চেঞ্জ করতে তাও পারবেন। তো আপনারা এখান থেকে কালার, আমি যদি চাই এই কালারটা আমরা কালো কালার করে দেবো, তাও দেখুন এখানে সিলেক্ট করবেন, এখান থেকে কালো কালার করে দিতে পারবেন। একদম কালো হয়ে গেছে। আপনি যদি চাই এই লেখাটা আমি লাল করে দেবো, তাও এখান থেকে পারবেন। আপনার ইচ্ছে মতো কালারিং এখান থেকে করতে পারবেন, আপনার ইচ্ছে মতো ডিজাইন কালারিং সবকিছু এখান থেকে করতে পারবেন, সবকিছু আপনার ইচ্ছে মতো এখান থেকে করতে পারবেন। ওকে, যাই হোক আমি একটু ইয়েলো কালারের মধ্যে একটু কড়া কালার দিয়ে দিই, দেখতে ভালো হবে। আচ্ছা, যাই হোক আমি এই জিনিসটা রাখলাম। এই জিনিসটা আমি রাখলাম। এবার আমরা কি করি? এই লোগোটাকে সেভ দিয়ে দিই। এই লোগোটাকে আমি সেভ দিয়ে দিই।
আমি ডেস্কটপে রাখবো। আমরা চলে যাই আমাদের ফেসবুক পেজে। তো যাওয়ার পর এখান থেকে আমরা জাস্ট অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব। তো দেখুন অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক দিচ্ছি। তো পেজ কিন্তু সবাই তৈরি করতে পারে, কিন্তু প্রফেশনাল মানের পেজ কেউই তৈরি করতে পারে না। ওকে, তো আমরা এখান থেকে আমাদের লোগোটা নিয়ে আসি। আমাদের লোগোটা এখানে নিয়ে আসি। আমাদের লোগো এই হচ্ছে আমাদের লোগো, সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। তার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার পেজের ভিতর আপনাকে আপনার টার্গেটেড কিওয়ার্ড সেট করে দিতে হবে। আমাদের টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে বেস্ট অনলাইন শপিং স্টোর। এই অনলাইন শপিং স্টোরটা আমরা কপি করে নিলাম। আচ্ছা, এটা আমরা লিখে দিই। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট অনলাইন শপিং স্টোর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লোগো। আমাদের লোগো কোথায়? শোয়ের লোগো কি দেখতে পাচ্ছেন এখানে? এই হচ্ছে আমাদের লোগো। তো জাস্ট আপনারা কি করবেন, প্রথমে লোগোটাকে রিনেম করবেন। হ্যাঁ, এখানে আমরা রিনেম করে দিচ্ছি লোগোটাকে। তো দেখুন রিনেম করে আমরা এখানে লিখব বেস্ট অনলাইন শপিং স্টোর লিখে নিলাম। ঠিক আছে, তো একটুকু জাস্ট রিনেমে একটুকু লিখলে চলবে, ভিতরে গিয়ে আর কোনো কিছু করতে হবে না। ভিতরে গিয়ে আমরা তো এটা পিএনজি আকারে করেছি, ভিতরে গিয়ে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। ভিতরে গিয়ে এখানে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট লোগোতে এখানে রিনেমে এই জায়গাটা সেট করে দেবেন। এরপর যদি আমরা যাই, আমরা অ্যাড প্রোফাইল পিকচার, তারপর আমরা আমাদের লোগোটাকে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের লোগো, সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক করে দিলাম। এই দেখুন আমাদের লোগোটা অলরেডি এখানে চলে আসছে। এরপর আমরা কি করব, আমাদের ফেসবুক পেজের জন্য একটি কভার আর্ট করব। ওকে, তো আমরা কভার আর্ট কিভাবে করব? তো জাস্ট আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পর এখানে জাস্ট লিখব ফেসবুক পেজ এখানে পেজ কভার পেতে পারেন, আবার ফেসবুক কভার পেতে পারেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে জাস্ট ফেসবুক কভার লিখে সার্চ করবেন। এই দেখুন ফেসবুক কভার চলে আসছে। ফেসবুক কভার লিখে সার্চ করলেন, পেয়ে গেলেন। তো জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা অপশন বেছে নিতে পারবেন, এখান থেকে। তো আমি এখান থেকে যে কোনো একটা ব্যানার সেট করে নেই। আপনারা চাইলে এগুলোকে ডিজাইনও করে দিতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা নেই। আচ্ছা, মনে করুন আমি এই ডিজাইনটা দিতে যাচ্ছি, ক্লিক করলাম। এগুলো আপনারা আসলে পারবেন, জাস্ট আমি সিমিলার হিসেবে দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা সম্ভবত পেইড ভার্সন হতে পারে, আমি একটু দেখি। হ্যাঁ, এটা পেইড ভার্সনের। আমরা ফ্রি ভার্সনটা নিয়ে আসি। ফ্রি ভার্সন, আচ্ছা আমরা একটু বেঁকে গেলে আমরা ফ্রি ভার্সনটা পেয়ে যাব। এটা আমরা কেটে দিচ্ছি। আমরা ফ্রি ভার্সন মনে করুন এটা আমরা নিয়ে আসি। এটা হচ্ছে পেইড ভার্সন। আচ্ছা, যাই হোক, জাস্ট আমি এটা দিয়ে দেখাচ্ছি। আপনারা পেইড ভার্সনগুলো নিয়েন না, ফ্রি ভার্সনগুলো নিয়েন। তো জাস্ট আমরা কি করবো, এখান থেকে আমরা নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমরা এই নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। আমাদের নাম হচ্ছে বেস্ট অনলাইন শপিং স্টোর। বেশ, একটুকুই আপনারা দিলে চলবে। আর নিচে আপনারা জিনিসটা করবেন, এই যে নিচের যে ইয়েটা আছে এখানে আপনারা কি করবেন, আপনাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। মনে করুন www.onlineshopping.com যদি আপনার ওয়েবসাইট থেকে থাকে, ওয়েবসাইটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট কি করবেন, ডাউনলোড থেকে জেপিজি। আচ্ছা, এগুলো তো পেইড লাগবে। আচ্ছা, আমরা একটু ফ্রি মেথড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন এটা দিয়ে জাস্ট দেখাচ্ছি। ওকে, এটা আমরা কেটে দিচ্ছি, আমাদের প্রয়োজন নেই। ওকে, তো জাস্ট আমরা এখানে লিখে দিলাম অনলাইন শপিং স্টোর, বেস্ট অনলাইন শপিং স্টোর। আমি জাস্ট
হিবিজিবি করে লিখলাম, আপনারা সুন্দর করে লিখবেন, ঠিক আছে? আপনারা একদম সুন্দর করে লিখবেন। তো জাস্ট আমি নর্মালি দেখানোর জন্য এরকম করেছি। ডাউনলোড, এগুলো তো পেইড ভার্সনের। আচ্ছা, আমি একটু ফ্রি ভার্সনগুলো নিয়ে আসি। ফ্রি ভার্সন না হলে আপনাদেরকে এখন দেখাতে পারবো না। আচ্ছা, এটা একটু দেখি। এগুলো পেইড ভার্সন, এটা একটু নেই। এটা হচ্ছে ফ্রি ভার্সন। তো আমরা এখানে লিখে দিই বেস্ট বেস্ট অনলাইন শপিং স্টোর, ঠিক আছে? এভাবে আপনারা লিখে দেবেন। হ্যাঁ, বা আপনারা এখানে লিখতে পারেন শপিং স্টোর, শপিং স্টোর। আপনারা এখানে যদি আপনার পুরো নামটা যদি দিতে না চান, তাহলে এখানে লিখতে পারেন জাস্ট নর্মালি শপিং স্টোর। জাস্ট ব্যানার এখানে এটা লিখবেন। হ্যাঁ, মনে করুন লিখলাম, আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ওকে, আমরা ডেস্কটপে সেভ দিচ্ছি। তো আমরা এখানকার কাজ আমাদের শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের পেজে। তো এখান থেকে অ্যাড কভার ফটোতে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের কভার ব্যানারটা নিয়ে আসবো। আমাদের প্রোডাক্ট রিলেটেড ব্যানার থাকতে হবে। জাস্ট আমি আপনাকে নর্মালি দেখাচ্ছি, তবে মনে রাখবেন আমাদের প্রোডাক্ট রিলেটেড ব্যানার থাকতে হবে। আমাদের ব্যানারটা কোথায়? এই হচ্ছে আমাদের ব্যানার। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন অপশন ক্লিক করে দিলাম। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে আমাদের দেখুন এখানে আমার যে ব্যানারটা আছে, এই ব্যানারটা কিন্তু লোডিং হচ্ছে। হ্যাঁ, আমাদের ব্যানার চলে আসছে। তারপর এখান থেকে কি করব, সেভ অপশনে ক্লিক করে দেব। আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো আমাদের ব্যানারটা সেভ হচ্ছে। আচ্ছা, তো ব্যানারটা সেভ হওয়ার পর এখানে এরকম অপশন আসবে। তো জাস্ট আমরা এখানে ক্লোজ করে দেবো। তো দেখুন অলরেডি আমাদের পেজের ভিতরে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের পেজের ব্যানার আর্ট, আর এই হচ্ছে আমাদের লোগো। তো এখন আমরা জিনিসটা করব, আমরা এখানে আমরা ডেসক্রিপশনে লিখেই দিয়েছি যে আমাদের কোনো প্রোডাক্ট কেনার আগে আমাদেরকে মেসেজ করার জন্য। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম কি করব, আমাদের এখানে বাটন অ্যাড করব। আমাদের এখানে বাটন অ্যাড করব। তো তার জন্য আপনারা কি করবেন, অ্যাড এ বাটনে ক্লিক করবেন। অ্যাড এ বাটন। তো দেখুন অ্যাড এ বাটনে ক্লিক করলাম। অ্যাড এ বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। ফলো আসবে, ভিউ গিফট কার্ড আসবে, অর্ডার ফুড আসবে, বুক নাও আসবে, গেট কোয়াইট আসবে, কল নাও আসবে, কন্ট্যাক্ট আসবে। এখানে অনেক সেন্ড মেসেঞ্জার আসবে, অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। যদি আপনি যদি মনে করেন যে আপনার বায়ার যদি আপনাকে বলে থাকে যে আমার পেজে যে কেউ আমাকে মেসেজ করবে, সেই সিস্টেমটা আপনি চালু করে দেন, সেই ক্ষেত্রে আপনি এই সেন্ড মেসেজের ক্লিক করে সেট করে দেবেন। যদি কোনো বায়ার যদি বলে আমাকে কল নাও অপশন সেট করে দেন, আপনি এখানে সেট করে দেবেন। যদি কোনো বায়ারে যদি কোনো হোটেল থেকে থাকে বা কোনো রেস্টুরেন্ট থেকে থাকে বুকিং করার জন্য, সেক্ষেত্রে আপনি এখানে বুক নাও সেট করে দেবেন। আবার যদি ফুড রিলেটেড হয়ে থাকে বা ফাস্ট ফুড রিলেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে অর্ডার ফুড ক্লিক করে দেবেন। আবার যদি কোনো গিফট কার্ড হয়ে থাকে বা কেউ যদি কোনো গিফট কার্ডের জন্য ওয়েবসাইট তৈরি করতে চায়, সেক্ষেত্রে আপনি এখানে ভিউ গিফট কার্ড সিলেক্ট করে দেবেন। আবার কেউ যদি চায় তার পেজে ফলোয়ার বাড়ানোর জন্য, মনে করুন আপনি একটা কন্টেন্ট, একটি ভিডিও রিলেটেড, একটি মিডিয়া রিলেটেড একটি পেজ তৈরি করলেন, সেক্ষেত্রে আপনি ফলো অপশনটা সিলেক্ট করে দিতে হবে। আবার কেউ যদি চায় আপনাকে হোয়াটসঅ্যাপ সেট করে দিতে, আপনি এখানে হোয়াটসঅ্যাপ সেট করে দিতে পারবেন। আবার কেউ যদি চায় তার মেল, তার যে জিমেলটা আছে, এই জিমেলটা তার পেজের ভিতরে সেট করতে, তা আপনি এখানে সেট করতে পারবেন। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারবেন। এই দেখুন অ্যাপসও এখানে অ্যাড করতে পারবেন, প্লে গেমও অ্যাড করতে পারবেন, ওয়াচ ভিডিও অ্যাড করতে পারবেন, স্বপ্নও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। তো কোনো বায়ার যদি বলে তার ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করে দিতে, কোনো বায়ার যদি আপনাকে বলে যে তার ওয়েবসাইটে অ্যাড করে দিতে, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, কন্ট্যাক্ট আসে ক্লিক করে দেবেন। তো কন্ট্যাক্ট আসে ক্লিক করলে এখানে জাস্ট ওয়েবসাইটটা, বায়ারের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইট এখানে দিয়ে তারপর সেভে ক্লিক করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটটা এখানে পেস্ট করে আপনি সেভে ক্লিক করে দেবেন। তো আমরা এখানে জাস্ট চাচ্ছি যে বায়ার আমাকে মেসেজ করবে। আবার যদি এখানে ফলোতে যদি ক্লিক করেন, এই দেখুন ফলোতে ক্লিক করলে যে কেউ আপনাকে এখানে ফলো করতে পারবে, যে কেউ আপনাকে ফলো করতে পারবে। তো আমরা এটা চেঞ্জ করে দিই, আমরা বাটনটা ডিলিট করি। আমরা জাস্ট কি করি, আমরা আমাদের এখানে মেসেজ করবে এরকম সিস্টেম চালু করে দিই। তো এখান থেকে সেন্ড মেসেজে ক্লিক করে দিলাম। দেখুন সেন্ড মেসেজ ক্লিকের সাথে কিন্তু আমাদের একটা মেসেজের বাটন অ্যাড হয়ে গেছে। এই দেখুন এডিট সেন্ড মেসেজ, ঠিক আছে? ওকে, তো এরপর আমরা কি করব, আমরা এই জায়গাটা সেট করলাম। এখন আমরা আমাদের পেজের মেইন কার্যকলাপ তৈরি করব, আমাদের পেজের সব কিছু সেটিং করে দেবো। এরপর দেখুন এখানে আছে ক্রিয়েট অ্যান্ড ইউজার নেম। ক্রিয়েট অ্যান্ড ইউজার নেম, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যে বায়ার থাকবে ওই বায়ারের নামটা আপনি এখানে লিখে দেবেন। তো দেখুন আমি এখানে কিভাবে লিখবো, আমি ক্রিয়েট অ্যাড ইউজার নেমে ক্লিক করলাম।
ক্লিক করার পরে আপনি এখানে আপনার বায়ারের ইউজার নেমটা দিয়ে দিবেন। মনে করুন আপনার বায়ার হচ্ছে, আমি এই নামটা দিয়ে দিই, ফজল আজিম, দিয়ে দিলাম। তো দেখুন এরপরে কিন্তু আমাদের এখানে ক্রেডিট ইউজার নেম আসছে না। তো আমরা যদি এখানে যদি একসাথে যদি করে দিই তারপরে এখানে আসছে না। হ্যাঁ, আমরা এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দিই, 52 66, তারপরে কিন্তু এখানে আমাদের ইউজার নেমটা আসছে না। তারপরে কিন্তু এখানে ইউজার নেমটা আসছে না। তো জাস্ট আপনাকে কি করতে হবে, সিমিলার কিছু ইউজার নেম এখানে অ্যাড করে দিতে হবে। তো মনে করুন এখানে যদি আমি দিয়ে দিই অনলাইন, মনে করুন আমি এখানে দিয়ে দিই ফজল আজিম মিন্টু, তারপর 1122, তারপরে কিন্তু দেখুন এখানে আসতেছে না। তো আমরা কি করব, চুজ ইউজার নেমে ক্লিক করব। তো আমরা এখান থেকে আমাদের ইউজার নেমটা চুজ করতে পারবো। তো দেখুন এখান থেকে আমরা আমাদের গাইডলাইন বলে দেবে যে আমরা কিভাবে ইউজার নেমটা সেট করতে পারবো। এই দেখুন এখানে লেখা আছে ইউজার নেম ক্যান অনলি কন্টেন, তারপর দেখুন A Z09 এরকম থাকতে হবে, বড় হাতে থাকতে হবে, তারপর পিরিয়ড থাকতে হবে, তারপর দে ক্যান নট কন্টেন, আচ্ছা এগুলো টার্মস এন্ড exit.com.net, হ্যাঁ এভাবে থাকতে হবে। ইউজার নেম মাস্ট বি লেটেস্ট 5 ক্যারেক্টার লং, ঠিক আছে। তারপর এখানে পিরিয়ড আমাদের দেখাচ্ছে, আমাদের পিরিয়ড অ্যাড করতে হবে, ইউজার নেম শোল্ডার, আচ্ছা এখানে দেখাচ্ছে, আচ্ছা যাই হোক আমরা এগুলো ফলো করে আমরা আমাদের ইউজার নেমটা দিতে পারবো। এই দেখুন এখানে জন স্মিথ 55 দিচ্ছি, জন স্মিথ 55, তারপর দিচ্ছে জন ডট স্মিথ 55, সেম ইউজার নেম। এভাবে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে। এই দেখুন তারা কিন্তু এখানে বলেই দিচ্ছে কিভাবে আপনি ইউজার নেমটা দিবেন, কিভাবে এখানে ইউজার নেমটা দিবেন তারা এখানে বলেই দিচ্ছে। একসাথে সবগুলো ছোট হাতের একসাথে সবগুলো দিতে হবে। আচ্ছা যাই হোক আমরা তাদের সিমিলারটা দেখলাম। এখন আমরা নিজে থেকে একটু দিই, দিয়ে দেখি আমাদের ইউজার নেমটা হয় কিনা। তো দেখুন আমরা এখানে দিতে পারি, মনে করুন 1122, আচ্ছা তারপর আমাদের এখানে আসতেছে না, হ্যাঁ দেখুন এখন কিন্তু হয়ে গেছে, এখন আমাদেরটা হয়ে গেছে। তাদের সিমিলারটা আমরা দেখলাম, দেখার পর আমরা করলাম, আমাদেরটা হয়ে গেছে। হ্যাঁ, আজিম মিন্টু 1122। এখন যদি আমরা এই নামটা চেঞ্জ করে যদি আরেকটা নামে দেই, মনে করুন এই নামটা হয় কিনা একটু দেখি, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এই দেখুন এই নামটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তার মানে আমরা যে জায়গায় সমস্যা হবে আমরা আমাদেরকে তারা হেল্পের জন্য একটা অপশন দেবে, আমরা হেল্প থেকে দেখে নিতে পারবো যে কিভাবে ইউজার নেমটা আমাদেরকে দিলে আমরা কাজটা করতে পারবো। তো এখানে আপনাদের যে বায়ার থাকবে, বায়ারের আপনি ইউজার নেমটা সেট করে দেবেন, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দেব। অনেকে কিন্তু পেজ তৈরি করে কিন্তু ইউজার নেমটা সঠিকভাবে তৈরি করতে পারে না। তারপর আমরা ডান অপশনে ক্লিক করে দিলাম, দেখুন আমাদের ইউজার নেমটা এই জায়গায় কি হলো, সেট হয়ে গেল। ওকে, তো এখন আমরা জিনিসটা করব, আমরা এখানে যতগুলো কাজ আছে আমরা করে ফেললাম। এখন আমরা আমাদের পেজের মেইন যে ফাংশন আছে এই ফাংশনে চলে যাব। আমরা যদি একটু নিচে যাই, এখানে সেটিংস নামে একটা অপশন দেখতে পাবো, এই দেখুন এডিট পেজ ইনফো। তো আমরা সরাসরি এখান থেকে এডিট পেজ ইনফোতে চলে গেলাম। আচ্ছা এখানে দেখাচ্ছে দিস পেজ ইজ অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট, আমাদের পেজটা অ্যাভেলেবল নেই। আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আমাদের পেজটা অ্যাভেলেবল নেই, সেক্ষেত্রে আমরা সেটিংসে গিয়ে সেটিংসগুলো করে দিই। আচ্ছা আমরা সেটিংসগুলো করে দিচ্ছি, জাস্ট আমরা সেটিংসে ক্লিক দিচ্ছি। সেটিংসে ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আমাদের অনেকগুলো অপশন থাকবে, এটা যেভাবে আছে এভাবে থাকবে, এগুলোতে আমরা কখনোই হাত দিব না। হ্যাঁ, এখানে মডারেটর পাবেন, এজ রিস্ট্রিকশন পাবেন, কান্ট্রি পাবেন, অনেকগুলো অপশন পাবেন, এগুলো আপনারা একটু দেখে দেখে করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, সবগুলো এখান থেকে আপনার কোনো পেজ, আপনার পেজটাকে রিমুভ করতে পারবেন, আপনার পেজে যে কোনো জিনিস ডাউনলোড করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। আমরা জাস্ট পেজ ইনফোতে যদি যাই, পেজ ইনফোতে যাওয়ার পর এখানে আমাদের নাম আমরা দেখতে পাচ্ছি, আমাদের ইউজার নেম দেখতে পাচ্ছি, আমাদের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, আবার আমরা এখানে ক্যাটাগরি কি দিয়েছি তাও দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা সেট করে নেই, এখন ফোন নাম্বারটা কিভাবে ফোন নাম্বার দেব, আপনার বায়ার যে দেশের হবে, বায়ারকে আপনি বলবেন যে তার জন্য ফোন নাম্বারটা দিয়ে দেয়। বায়ার এগুলো যখন আপনাকে দিয়ে পেজ তৈরি করাবে সে কিন্তু অবশ্যই সেসব কিছু দেবে। আবার কোনো বায়ার আছে সে বলবে যে আমার কোনো কিছু নেই, যা কিছু করবা তুমি নিজে থেকে করো, সেক্ষেত্রে আমরা আমাদের ফোন নাম্বারটা দিলে সমস্যা নেই। তো যেহেতু আমরা হচ্ছে বাংলাদেশি, তো জাস্ট আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে আমার ফোন নাম্বার অ্যাড করে দেই। আমরা আমাদের ফোন নাম্বারটা সেট করে দিলাম। এরপর এখানে একটা অপশন আছে দেখুন, মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, মানে আমার পেজের ভিতরে এই ফোন নাম্বারটা যাতে কোনো সময় শো না হয়, আপনি যদি এখানে এই অপশনটা ক্লিক করে দেন, তো আপনার পেজের যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা কেউ দেখতে পাবে না। আবার যদি আপনি এটাকে যদি টিক চিহ্ন তুলে দেন, সেক্ষেত্রে যে কোনো কেউ আপনার এই পেজের ফোন নাম্বারটা দেখতে পাবে,
হ্যাঁ, এখন যদি আমরা যদি এখানে নাম্বার দিই, কেউই আমাদের এই নাম্বারটা দেখতে পাবে না। তো আমরা চাই আমাদের পেজের ভিতরে সবাই আমাদের নাম্বারটা দেখুক। আমরা চাই সবাই আমাদের পেজের ভিতরে আমাদের নাম্বারটা দেখুক, সেক্ষেত্রে এই টিক চিহ্নগুলো আপনারা দিয়েন না। আমি আবার নাম্বার দিচ্ছি। ওকে, যাই হোক আমরা টিক চিহ্নটা তুলে দিলাম। আমরা চাই যে আমাদের এই নাম্বারটা সবাই যেন আমাদের নাম্বারটা দেখে। ভাইয়া যদি আপনাকে বলে যে আমার নাম্বারটা শো করাবেন না পেজের ভিতরে, সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর হচ্ছে ইমেল। তো ভাইয়া যদি আপনাকে ইমেল দেয়, বাইরে ইমেল দিবেন। আর যদি ভাইয়া আপনাকে যদি মেল না দেয়, তাহলে আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। আমি আমার মেলটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট। বায়ারের যে বায়ারটা আপনাকে দিয়ে পেজ তৈরি করবে, অবশ্যই তার একটি ওয়েবসাইট থাকবে। অবশ্যই তার একটি ওয়েবসাইট থাকবে। তো বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে, ওই ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করে দিবেন। বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি আপাতত আমারটা করে দিচ্ছি। আমি আমারটা করে দিলাম। আপনারা আপনাদের বায়ার যে ওয়েবসাইটটা দেবে, ওই ওয়েবসাইটটা এখানে দেবেন। এরপর আপনি এখানে যদি মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটটা যাতে পেজে শো না হয়, তাও করে দিবেন, দিতে পারবেন। কিন্তু আমরা এভাবে দিব না, আমরা সবকিছু ওপেন করে দেবো, পাবলিক করে দেবো, সবাই যাতে আমাদের এই জিনিসগুলো দেখতে পারে। এরপর হচ্ছে লোকেশন। আপনার বায়ার যে লোকেশনে থাকবে, ওই লোকেশনটা আপনি এখানে অ্যাড করে দেবেন। তো বায়ার যে লোকেশন থাকবে, বায়ারকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার লোকেশন দেন, বায়ার অবশ্যই তার লোকেশন আপনাকে দিয়ে দিবে। আর যদি না দেয়, সমস্যা নেই, আপনি নিজে থেকে বায়ার ফাইবারে যখন বায়ার আপনাকে হায়ার করবে, তখন তো বায়ার দেখতে পাবেন আপনি কানাডিয়ান হবে নাকি আমেরিকান হবে নাকি লন্ডনের হবে, এটা আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে এখানে বায়ার অ্যাড্রেসটা দিবেন। আর যদি বায়ার যদি বলে যে আপনার সবকিছু দিয়ে আপনি একটা পেজ তৈরি করুন, সেক্ষেত্রে আপনি আপনার সবকিছু দিয়ে তৈরি করতে পারবেন। যেভাবে আমাদের আইনুল করেছিল, ওইভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমি আমারটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি সিটি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড দিয়ে দিলাম। এরপর আপনারা যদি চান এখানে আপনার ম্যাপ অ্যাড করতে, তাও পারবেন। আর যদি চান ম্যাপ অ্যাড না করতে, তাও পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে আমি অ্যাড্রেস দিলাম, সিটি দিলাম, তারপর পোস্টাল কোড দিলাম। ওকে, তো আমি একটু যদি নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে রয়েছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া, আপনার এই সার্ভিসটা কোথায় সার্ভিস করবেন, আপনার সার্ভিসটা কোথায় দেবেন। তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম বাংলাদেশ। আমি বাংলাদেশে সার্ভিস করব। আমি বাংলাদেশে সার্ভিস করব। তো এখানে আছে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ, অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন। তো জাস্ট আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, আমি বাংলাদেশের ভিতরে সার্ভিস করব। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে হাওয়ার। আপনার এই পেজটা, হ্যাঁ, বা আপনার এই শোরুমটা কখন খোলা থাকবে, কখন ওপেন থাকবে, এই জিনিসগুলো আপনাকে এখানে সেট করে দিতে হবে। হ্যাঁ, আপনাকে এখানে সেট করে দিতে হবে। তো এখানে দেখুন নো হাওয়ারলি অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন। আপনার এই শোরুম যদি অলওয়েজ ওপেন থাকে, বা আপনার পেজটা যদি অলওয়েজ ওপেন রাখতে চান, সেক্ষেত্রে আপনি অলওয়েজ ওপেন রাখবেন। তারপরে যদি এখানে যদি দেন পার্মানেন্টলি ক্লোজ, মানে হচ্ছে আপনার এই শোরুমটা মানে পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, এটা করে দিবেন। এরপর রয়েছে দেখুন ওপেন ডিউরিং সিলেক্ট হাওয়ার্স। আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আপনার বায়ার যে মানডেতে খোলা রয়েছে, ওকে করে দেবেন। কটা থেকে কটা পর্যন্ত দোকান খোলা থাকবে, টুয়েসডেতে কত মানে টাইম, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। যদি ফ্রাইডে বন্ধ থাকে, আপনি এখানে ক্লোজ করে দেবেন, এই দেখুন ক্লোজিং। হ্যাঁ, তো যে যে সপ্তাহে যে 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 দিনে আপনার ক্লায়েন্টের দোকানগুলো খোলা থাকবে বা সবগুলা খোলা থাকবে, ওইগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, আশা করি এই জিনিসটা পারবেন। আর যদি আপনাদের ক্লায়েন্টের যদি শোরুমটা অলওয়েজ ওপেন রাখতে চায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কি করবেন, অলওয়েজ ওপেনে ক্লিক করে দেবেন, মানে 24 ঘন্টা ওই পেজটা খোলা থাকবে। হ্যাঁ, যদিও দোকান বন্ধ হয়ে থাকে, কিন্তু পেজের সার্ভিসটা 24 ঘন্টা ওপেন থাকবে। তো সাধারণত বেশিরভাগ মানুষ পেজের সার্ভিসটা অলওয়েজ ওপেন রাখে, কারণ তার যদি দোকানে যদি রাত্রিবেলা বন্ধ যদি হয়ে যায়, কিন্তু তার সার্ভিসগুলো এই এই অনলাইনের মাধ্যমে সে করতে পারে। হুম, প্রোডাক্টগুলো বা অর্ডারগুলো সে অনলাইনের মধ্যে নিতে পারে। জাস্ট আমি অলওয়েজ ওপেন করে দিলাম। এরপর রয়েছে দেখুন টেম্পোরারি সার্ভিস চেঞ্জ। এখান থেকে আপনি অনেকগুলো করতে পারেন, টেম্পোরারি ক্লোজ, অপারেশন অ্যাজ ইউজুয়াল, ওপেন উইথ সার্ভিস চেঞ্জ। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এই জিনিসগুলো সিলেক্ট করতে পারবেন, আবার নাও করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ক্লিক করে দিলাম ওপেন উইথ সার্ভিস চেঞ্জ। হ্যাঁ, ওপেন উইথ সার্ভিস চেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখানে রয়েছে
অনলাইন সার্ভিস, ডেলিভারি, পিক আপ, আদার চেঞ্জ। তো এখানে বোঝাতে চাচ্ছে যে আপনার এই সার্ভিসটা, আপনার এই পেজের সার্ভিসটা আপনি কিভাবে দিতে যাচ্ছেন। আপনি অনলাইনের মাধ্যমে দিতে যাচ্ছেন নাকি ডেলিভারির মাধ্যমে দিতে যাচ্ছেন। এই সার্ভিসটা কি অনলাইন সার্ভিস নাকি ডেলিভারি সার্ভিস। তো যেহেতু আমাদের এই পেজের কোনো কেউ যদি আমাদের প্রোডাক্টটা যদি কিনে, সেক্ষেত্রে অবশ্যই এই প্রোডাক্টটা ডেলিভারি হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে ডেলিভারি করে দেবো, এখানে ডেলিভারি অপশনটা করে দেবো। ঠিক আছে, এখানে করে দেবো। আবার যদি আপনারা যদি চান এখানে যদি সিলেক্ট না করতে, তাও আপনারা পারবেন। আপনারা যদি চান এই অপশনটা আপনারা না ইউজ করতে, তাও আপনারা এখান থেকে পারবেন, ইউজ করতে পারবেন, আবার নাও করতে পারবেন। আবার দেখুন এখানে যদি আমরা টেম্পোরারি ক্লোজে যদি ক্লিক করি, তো এখানে আরো কিছু আমরা অপশন পেয়ে যাবো। নোন, লঙ্গার রেসপন্স টাইম, পলিসি আপডেট, এক্সট্রা সাপোর্ট, অনেকগুলো অপশন আমরা পেয়ে যাব। তারপর যদি এখানে এখানে দেখুন অনেকগুলো অপশন থাকবে। তো দেখুন আমরা যদি অপারেশন অ্যান্ড ইউজেলে যদি যাই, তো দেখুন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো সাধারণত যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এগুলো সেট করে দেয়। এই দেখুন ওপেন উইথ সার্ভিস চেঞ্জ, এগুলোতে অনলাইন যারা বিজনেস করে তারা অনলাইনে যদি সার্ভিস দিয়ে থাকে তাহলে তারা অনলাইন করে দেয়। আবার যদি কোনো প্রোডাক্টে যদি ডেলিভারি করে তাহলে ডেলিভারি করে দেয়। আবার যদি কোনো প্রোডাক্টে যদি পিক আপ করে দিয়ে দেয়, আবার আদার যদি কোনো জিনিস থেকে থাকে সেক্ষেত্রে সেই আদারে ক্লিক করে দেয়। তো আমরা জাস্ট এখান থেকে নর্মালি করে দিলাম। তো দেখুন আমরা এখান থেকে আমি একটু স্পিডে করাচ্ছি, কারণ এই পেজটা তৈরি করতে গেলে অনেক লং ক্লাসে হয়ে যাবে, সেক্ষেত্রে আমি একটু তাড়াহুড়া করে করাচ্ছি। তো আমরা এখানে অপারেটিং অ্যাজ ইউজুয়ালি ক্লিক করে দিলাম, জাস্ট এটাতে আমরা সেট করে দিলাম। এরপর হচ্ছে করোনা ভাইরাস কোভিড-19 আপডেট, এখানে আপনি কি কি আপডেট দিতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি কি কি আপডেট দিতে চাচ্ছেন, আমি এখানে কোনো আপডেট দেবো না, জাস্ট নোনে ক্লিক করে রাখবো। এরপর হচ্ছে আপনাদের ডেস্টিনেশন ইউআরএল। হ্যাঁ, ডেস্টিনেশন ইউআরএল, তো আমরা আমাদের কোনো ইউআরএল নেই, তো জাস্ট আমরা এখান থেকে মাই বিজনেস ডাজ নট হ্যাভ কোভিড-19 পেজ অর ওয়েবসাইট ইউআরএল, এটাতে ক্লিক করে দেবো। তো এরপর একটু নিচে যাবেন। এরপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি। আপনার পেজের জন্য মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি। এখন প্রাইভেসি অ্যান্ড পলিসি আমরা কোথা থেকে পাবো। আপনার বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে, নিশ্চয়ই আপনাদের বায়ারের ওয়েবসাইট টাকা সত্ত্বেও কিন্তু সে কি করেছে, আপনার এখানে একটি পেজ তৈরি করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তার বায়ারের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর তার ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনি প্রাইভেসি পলিসি পেয়ে যাবেন। এখন প্রাইভেসি পলিসি কোথা থেকে নিয়ে আসবেন, তো দেখুন আমি যদি এই সাইটটা তো আমি অ্যামাজনের জন্য খুলতেছি, আমি অ্যামাজনের জন্য খুলতেছি, তো জাস্ট আমি চলে যাচ্ছি অ্যামাজনে। আমি অ্যামাজনে যদি যাই, মনে করুন অ্যামাজনের সাইটে আমি কাজ করব, যদি মনে করুন অ্যামাজন সাইটটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার। তো আমি অ্যামাজনে চলে গেলাম, যাওয়ার পর একটু প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি একদম নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে তাদের প্রাইভেসি এন্ড পলিসি দেখতে পাবেন, এখানে কোথায় না কোথায় তাদের প্রাইভেসি এন্ড পলিসি রয়েছে। এখানে যদি আমি সার্চ করি ক্যারিয়ার অ্যাফিলিয়েট, আচ্ছা অ্যামাজন সার্ভিস উইথ অ্যামাজন বিজনেস কোভিড রিটার্ন শিপিং অর্ডার, আচ্ছা আমি যদি এখান থেকে যদি একটু নিচে যাই, এই দেখুন পলিসি নোটিশ দেখতে পাচ্ছেন, পলিসি নোটিশ। তো আমি যদি এখানে পলিসি নোটিশে যদি ক্লিক করি, তো পলিসি নোটিশে ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হবে, এই দেখুন একদম উপরে একটা পেজ ওপেন হবে। পলিসি নোটিশে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি। পলিসি নোটিশে ক্লিক করার পর আমাদের একটা পেজ ওপেন হবে। তো জাস্ট এই পেজটাকে আমরা এই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে জাস্ট আমরা ওয়েবসাইটে আমাদের এখানে পেস্ট করে দেবো, এই জায়গায় আমরা পেস্ট করে দেবো। তো আমরা আমাদের প্রাইভেসি পলিসিটা নিয়ে আসছি। তো দেখুন আমাদের প্রাইভেসি পলিসিটা একদম কারেক্ট দেখাচ্ছি, আমরা নিয়ে আসছি। এরপর হচ্ছে ইমপ্রেজাম। তো ইমপ্রেজামে আমরা কি দেবো, ইমপ্রেজামে আমরা যে আমাদের ডেসক্রিপশনটা যে লিখেছিলাম ওই ডেসক্রিপশনটা এখানে এনে দেবো। এই দেখুন এই অপশনটা আমরা এখানে এনে দেবো, এই অপশনটা আমরা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো। আবার প্রোডাক্টে কি দেবো, প্রোডাক্টও ঠিক একইভাবে আমরা এই সাইটটা দিয়ে দেবো। প্রোডাক্টে আমরা চাইলে এই মেসেজগুলো আমরা দিতে পারি। আবার দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থেকে থাকে আপনি এখানে দিতে পারেন, আর যদি না থেকে থাকে আপনার ডেসক্রিপশনটা এখানে বসাতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এরপর রয়েছে আমাদের প্রাইজিং রেঞ্জ। তো আমার প্রাইজিং রেঞ্জ রয়েছে, তো জাস্ট এটা যেভাবে আছে আনস্পেসিফিক, এটা যেভাবে আছে এভাবে থাকবে। এরপর রয়েছে আদার অ্যাকাউন্ট, আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, আদার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন এগুলো যদি থেকে থাকে আপনারা এখানে অ্যাড করে দেবেন। তো দেখুন এভাবে কিভাবে অ্যাড করবেন, তো জাস্ট এখানে ইনস্টাগ্রাম, এখানে আপনার কোন কোন অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রামে পারবেন, টুইটারে পারবেন, স্ন্যাপচ্যাট পারবেন, ইউটিউব পারবেন, টুইচ পারবেন, হোয়াটসঅ্যাপ পারবেন, লাইন পারবেন, উইচ্যাট পারবেন, কিক পারবেন। তো জাস্ট আপনারা এখানে কি করবেন, আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা জাস্ট ঢেলে দিবেন, ইউজার নেমটা ঢেলে দিবেন, তারপর প্লাসে ক্লিক করবেন। ইউজার নেমটা ঢেলে দেওয়ার পর মনে করুন আমি এখানে দেখাচ্ছি ফাউজুল আজিম। তো এরপর জাস্ট আপনি আবার ক্লাসে ক্লিক করবেন, আরেকটা অপশন ওপেন হবে। তো জাস্ট আপনি এভাবে কি করতে পারবেন, এভাবে অসংখ্য আপনি
যে কোনো 5টা আপনি এখান থেকে সেট করতে পারবেন। তারপর তো আমি এটা দিব না, তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছিলাম। ঠিক আছে, ওকে। তো এরপর কি করবেন, এরপর এই অপশনটাকে সেভ করবেন। এরপর এই অপশনটাকে আপনারা সেভ করবেন। তো দেখুন সেভ করার জন্য আমাদের এখানে অপশন থাকবে, সেভ করার জন্য একটা অপশন আমাদের রয়েছে, দেখুন এখানে সেভ সেভ, এটা সম্ভবত অটোমেটিকলি সেভ হয়ে যায়। আচ্ছা, এটা সম্ভবত অটোমেটিকলি সেভ হয়ে যায়। তো আমরা পেজ ইনফো সেট করলাম। এরপর হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, এরপর হচ্ছে টেমপ্লেটস অ্যান্ড ট্যাব। আমরা একটু টেমপ্লেটস অ্যান্ড ট্যাবে যাই। আচ্ছা, আর একটু পেজ ইনফোতে দেখি এটা অটোমেটিক সেভ হয়েছে কিনা, একটু দেখি। হ্যাঁ, এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এই দেখুন অটোমেটিকলি এটা সেভ হয়ে গেছে। এই দেখুন আমরা যে প্রাইভেসি পলিসি দিয়েছিলাম, ইমপ্রেজাম দিয়েছিলাম, প্রোডাক্ট দিয়েছিলাম, অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছিলাম, আগে কিন্তু সেভ করা লাগতো, এখন সেভ না করলেই হয়ে যায়। এখন সেভ করা লাগে না, এখন এই দেখুন অটোমেটিকলি সেভ হয়ে যায়। কোনো জিনিস আপনি চেঞ্জ করবেন, অটোমেটিকলি এখান থেকে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আমরা কি করব, টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে ক্লিক করব। তো আপনি যে টেমপ্লেটটা বাছাই করেছেন, এই টেমপ্লেটটা আপনার জন্য উপযুক্ত কিনা সেই জিনিসটা আপনি দেখে নেবেন। আপনি যে টেমপ্লেটটা বাছাই করেছেন এই টেমপ্লেটটা আপনার জন্য কিনা, সেজন্য আমরা আমরা যেহেতু এই টেমপ্লেটটা হচ্ছে বা এই পেজটা হচ্ছে শপিং রিলেটেড, সে কিন্তু অবশ্যই আমাদেরকে শপিং রিলেটেড পেজ সেট করতে হবে। তো জাস্ট আমরা এখান থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে দেখুন শপিং আছে, বিজনেস আছে, বেনুস আছে, নন প্রফিট আছে, পলিটিশিয়ান আছে, সার্ভিস আছে, অসংখ্য অসংখ্য আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। আপনি যদি কোনো ভিডিও রিলেটেড যদি কোনো পেজ তৈরি করতে চান, আপনার পেজটাকে যদি মনিটাইজ করাতে চান ভিডিও রিলেটেড ভাবে, সেক্ষেত্রে আপনি এখানে ভিডিও পেজ সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট, পাবলিক ফিগার হলে পাবলিক, সার্ভিস রিলেটেড হলে সার্ভিস, পলিটিশিয়ান হলে পলিটিশিয়ান, এটা সিলেক্ট করবেন। তারপর নন প্রফিট হলে নন প্রফিট, বেনুস হলে বেনুস, তারপর বিজনেস হলে বিজনেস রিলেটেড। তো যেহেতু আমাদের শপিং রিলেটেড, সেক্ষেত্রে আমাদের তো শপিংটা সিলেক্ট আছে, তার মানে আমাদের টেমপ্লেটটা ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে নোটিফিকেশন। আমরা যদি নোটিফিকেশনে যাই, এখানে নিউ পেজ মেনশন, আমরা এটাকে টার্ন অফ রয়েছে, এগুলো যেভাবে আছে এইভাবে থাক, এগুলো যেভাবে আছে এইভাবে থাক, আমাদের এটা কোনো প্রয়োজন নেই, এটা বেশিরভাগ প্রয়োজন হয় না। ঠিক আছে, বেশিরভাগ প্রয়োজন হয় না। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাডভান্স মেসেঞ্জারে যদি যাই, অ্যাডভান্স মেসেঞ্জিং এ যদি যাই, তো দেখুন এখানে কিন্তু আমরা আরো অনেক অপশন পেয়ে যাচ্ছি। আচ্ছা, এই অপশনে আমরা একটু পরে আসছি, আমরা বাকিগুলো সেট করে নেই। এই অপশনে আমাদের অনেক কাজ করতে হবে, আমরা একটু পরে আসছি। এরপরে হচ্ছে আমাদের পেজ রুলস। আমরা যদি পেজ রুলসে যাই, তো দেখুন পেজ রুলসে যাওয়ার পর এখানে অনেকগুলো পেজ রুলস থাকবে। এখান থেকে আমরা কাউকে মডারেটর করতে পারবো, কাউকে এডিটর করতে পারবো, এডিটর, মডারেটর সবগুলো এই জায়গা থেকে আপনি করতে পারবেন। আপনি যদি কাউকে এডিটর দিতে চান, সেক্ষেত্রে এখান থেকে এডিটর দিতে পারবেন, কাউকে যদি মডারেটর করতে চান এখান থেকে মডারেটর করতে পারবেন। এই দেখুন অ্যাসাইন এ নিউ পেজ রুল, আপনি এখান থেকে জিমেল সেট করবেন, আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তার নাম সেট করবেন, তারপর এখানে এডিটর দিতে পারবেন, মডারেটর দিতে পারবেন, অ্যানালাইটিক্স দিতে পারবেন, অ্যাডভার্টাইজার দিতে পারবেন এবং অ্যাডমিনও করে তাকে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে পিপুল অ্যান্ড আদার পেজ। তো এটাতে যদি আমরা যদি যাই, তো এখানে এখানে আপনি যেগুলা অন্য কোনো আদার পেজে যদি আপনি যুক্ত যুক্ত থাকেন, তো এখানে এখানে দেখাবে। তারপর প্রিফার্ড পেজ অডিয়েন্স, এখানে এখানে দেখাবে আপনার পেজের যে অডিয়েন্স গুলো আছে। বর্তমানে আমাদের পেজের অডিয়েন্স একদম শূন্য, সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছে না। যদি আপনার পেজের কোনো অডিয়েন্স থাকতো তাহলে এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাতো। আচ্ছা, অ্যাড লিমিট, ব্র্যান্ড কন্টেন্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন। এই জিনিসগুলো আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করবেন, আপনার ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে যাবে, আপনার হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক হয়ে যাবে, আপনার ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি আমরা সব কাজ শেষ করলাম। এখন আমরা যে জিনিসটা করব, আমরা আমাদের এই পেজের ভিতরে রোবট সেট করে দেবো। আমরা আমাদের এই পেজের ভিতরে রোবট সেট করে দেবো। মনে করুন কোনো একজন বায়ার আপনাকে মেসেজ করলো, তার একটা প্রোডাক্ট কিনবে, কোনো একজন লোক তার একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে। এখন আপনি অফলাইনে রয়েছেন, আপনি আপনি অফলাইনে রয়েছেন। এখন যাতে রোবট অটোমেটিকলি তাকে সে যদি বলে হাই, রোবট যাতে হ্যালোটা লিখতে পারে, বা আপনার কাঙ্ক্ষিত আপনি যে মেসেজটা রোবটকে লিখে দেবেন, ওই মেসেজটা যাতে সে বাইরের কাছে পৌঁছাতে পারে, বা আপনার অডিয়েন্সের কাছে সে যেন পৌঁছাতে পারে, আমরা এই রকমের একটা মেসেজ সেট করে দেবো। তার জন্য আমরা চলে যাচ্ছি মেসেজ অপশনে। মেসেজ অপশনে, তো মেসেজ অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি গো টু অটোমেটিক রেসপন্স। আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি গো টু অটোমেটিক রেসপন্স। তো আমরা এই অপশনে ক্লিক দিচ্ছি। তো আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে।
দেখুন আমরা এখানে ক্লিক দেওয়ার সাথে কিন্তু আমাদের এখানে এই পেজে নিয়ে আসছে, আমাদের এখানে এই পেজে নিয়ে আসছে। তো আমরা আমরা কি করব, এখান থেকে দেখুন ইনস্ট্যান্ট রিপ্লাই যে অপশনটা আছে এই অপশনটা আমরা অন করে দেব। এরপর আছে দেখুন অলওয়েজ অ্যাওয়ে মেসেজ, এই অপশনটা আমরা অন, এই এই অপশনটা কি করব, যদি অফ থেকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাওয়ে মেসেজগুলো অফ অফ থাকবে। তো এখানে আপনাকে জাস্ট অন রাখতে হবে, আপনার এই মেসেজটা অন রাখতে হবে। তো দেখুন একটু আগে আমাদের অন ছিল, আমরা যখন এখানে ক্লিক করছি আমাদেরটা অফ হয়ে গেছে, এখন আমরা এটাকে অন করব। তো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অফ করি, অফ করে আবার অন করে দিই, একটু দেখি। আচ্ছা, তো এটা অটোমেটিকলি অন হবে। তো জাস্ট আমরা বাকিগুলো একটু ইয়ে করে দিই। এখানে আছে জব অ্যাপ্লিকেশন রিসিভ, এটা যেভাবে আছে এভাবে থাকবে। ফলো আপ, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আছে পেজ রিকমেন্ডেড, পেজ রিকমেন্ডেড এটা আমরা অন করে দিই। তারপর হচ্ছে পেজ নট রিকমেন্ডেড, এটা অফ থাক, ঠিক আছে। জব জব অ্যাপ্লিকেশন রিসিভ এটা আমাদের লাগবে না। ফলো আপ এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা এখান থেকে জাস্ট ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিবেন। এরপর আপনারা এখান থেকে পেজ রিকমেন্ডেড অন করে দিবেন, আর কোনো কিছু করার আপনাদের কোনো প্রয়োজন নেই। এখানে দেখি তো শেয়ার অ্যান্ড গেট ইনফরমেশন কি আছে। আচ্ছা, এগুলো আমাদের আর আমাদের কোনো প্রয়োজন নেই। এখন আমরা কি করব, জাস্ট এখানে এডিট অপশনে ক্লিক করব। এই দেখুন এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর আপনি যে মেসেজটা বায়ারকে সেন্ড করতে চাচ্ছেন, আপনি কেউ যদি আপনাকে হাই লিখে আপনি কি লিখতে চাচ্ছেন এই জিনিসগুলো আপনি এখানে সেট করতে পারবেন। তো মনে করুন আমি এখানে লিখতে যাচ্ছি, মনে করুন আমি এই যে মেসেজটা লিখলাম, এই মেসেজটা কেউ যদি আমাকে হাই লিখে আমি এই মেসেজটা তার কাছে প্রচার করব। তো আমি এই মেসেজটা আমাদের মেসেজ বক্সে সেট করে দিতে পারবো। দেখুন আমরা যদি পেজে যাই, তারপর জাস্ট এখানে মেসেজ বক্সে এই লেখাগুলো আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এটাকে সেট করে দিচ্ছি। এই দেখুন সেট করে দিলাম, এটাকে আমরা সেট করে দিলাম। সেট করে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এই দেখুন সেভ, এই দেখুন আমাদেরটা এই, এখন যদি কেউ যদি আমাদের পেজে এসে যদি মেসেজ দেয় সেক্ষেত্রে এখানে কি কি উঠবে, ওয়েলকাম টু বেস্ট অনলাইন শপিং স্টোর, এই মেসেজটা আমাদের রোবট পাঠিয়ে দেবে। আচ্ছা আমাদের একটা অফ রয়েছে, আমাদের একটা অন করতে হবে। তো জাস্ট আমরা এটা অফ অন করি। আচ্ছা আমাদের এটা অন হবে, একটু সময় নেবে। আচ্ছা আমরা একটু পেজটাকে ডিলিট দিই। দেখুন আমাদের মেসেজটা অন হয়েছে, আমাদের মেসেজটা অন হয়েছে। আমরা আবার চলে যাচ্ছি এডিটে, যাওয়ার পর আমরা যে মেসেজটা সেন্ড করবো ওই মেসেজটা এখানে লিখে দিই। এড কোয়েকশন, আচ্ছা মেসেজিং, মেসেজিং কোথায়, মেসেজ কুইক রেসপন্স। আচ্ছা এরপর দেখুন এখানে আছে কুইক রেসপন্স, হ্যাঁ কুইক অ্যান্ড রেসপন্স। আপনি বা কোনো লোক যদি আপনাকে যদি কোনো প্রশ্ন করে, হ্যাঁ এগুলো হচ্ছে কমন প্রশ্ন। মনে করুন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার প্রোডাক্টের মালগুলো ভালো না খারাপ, আপনাদের এখানে প্রোডাক্টের মালগুলো ভালো না খারাপ, মনে করুন একজন মানুষ প্রশ্ন করলো, সেক্ষেত্রে এখানে আপনি সেট করতে পারবেন যে ইয়েস আমাদের প্রোডাক্টের মাল অনেক ভালো। এখানে যদি সেট করে দেন ইয়েস আওয়ার প্রোডাক্ট, আওয়ার প্রোডাক্ট প্রোডাক্ট ইজ ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ এখানে আপনি কোয়েকশনে লিখে দিতে পারেন যে আপনাদের প্রোডাক্ট ভালো না খারাপ। এখানে যদি লিখে দেন যে আপনাদের প্রোডাক্ট ভালো না খারাপ, সেক্ষেত্রে লিখে যদি আপনি যদি সেভ করে দেন, এর আন্ডারে আপনার রোবটটা এই আনসার দেবে, ইয়েস আওয়ার প্রোডাক্ট ইজ ভেরি গুড। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আমাদের মেসেজ অপশনটা কোথায় গেল, মেসেঞ্জার, অল মেসেজ, অটো রেসপন্স, এডিট, আচ্ছা আচ্ছা আমাদের মেসেজ অপশনটা এখানে আমরা সেট করে দিই, আপাতত এখানে সেট করে দিই। আচ্ছা ঠিক আছে, আস্ক কোয়েকশন, জয়েন, আচ্ছা রিকমেন্ডেড, পেজ রিকমেন্ডেড, রিমাইন্ডার, সেন্ড রিপ্লাই, এগুলো তো সেট আছে। আচ্ছা আবার পেজটাকে একটু রিলোড দিই, একটু আগে ছিল এখন দেখাচ্ছে না। মেনু, কোয়েকশন,
অ্যাড কোয়েকশন, অটোমেটিক রেসপন্স, আচ্ছা অ্যাড বাটন, অ্যাড মেনু, অ্যাড কোয়েকশন, অ্যাড মেনু, অ্যাড অ্যাটাচমেন্ট, অ্যাড পার্সোনাল, আচ্ছা আচ্ছা যাই হোক, এটা কোন জায়গায় সম্ভবত ইয়ে হয়েছে। তো জাস্ট আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ওইভাবে আপনারা জাস্ট আপনাদের স্ট্যান্ড মেসেজগুলো এভাবে সেট করে দিবেন। তো এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর আপনারা এখানে সেট করে দিবেন। তো আপনি কেউ যদি আপনাকে হাই লেখার পরিবর্তে আপনি কি লিখতে চাচ্ছেন, বা মনে করুন আমি এই মেসেজটা লিখতে যাচ্ছি, এই মেসেজটা লিখে আমি সেট করে দিলাম। এরপর রয়েছে দেখুন অ্যাড অ্যান্ড রেসপন্স। হ্যাঁ, মনে করুন অ্যাড এর রেসপন্স আপনি কি এখানে দিতে যাচ্ছেন। অ্যাড এর রেসপন্স মনে করুন মনে করুন আমি এই ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে আসলাম। আমার সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের প্রোডাক্ট ভালো না খারাপ? খারাপ, এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, তো এটা আমি প্রশ্ন কি করলাম, পেজে সেট করে দিলাম, এই পেজে সেট করে দিলাম। হ্যাঁ, তো এখন আমি আনসার লিখবো কি, ইয়েস। মনে করুন আমি লিখলাম হ্যাঁ আমাদের প্রোডাক্ট, এখানে লিখলাম আমাদের প্রোডাক্টের মান অনেক ভালো। বেশ, এটা হচ্ছে আমার আনসার, আমাদের প্রোডাক্টের মান অনেক ভালো। আমাদের প্রোডাক্টের মান অনেক ভালো লিখলাম। তো এখন যদি কেউ যদি এসে আমাদের যদি প্রশ্ন করে যে আপনাদের প্রোডাক্ট ভালো না খারাপ, আমাদের রোবট এই মেসেজটা দিয়ে দেবে, তো জাস্ট আমি সেভ করে দিই। ওকে, আমি সেভ করলাম। এখন যদি কেউ যদি এই মেসেজ লিখে, এই মেসেজটা লিখে, তো দেখুন আমরা আমাদের রোবটকে যদি প্রশ্ন করি আমরা কি মেসেজ করেছিলাম, যে আমাদের প্রোডাক্ট ভালো না খারাপ। হ্যাঁ, তো দেখুন আমি মেসেজটা আবার লিখতেছি, আপনাদের প্রোডাক্ট ভালো না খারাপ লিখলাম। হ্যাঁ, আমি এটা কপি করি। আমরা আমাদের পেজ থেকে আমরা আমাদের রোবটকে প্রশ্ন করি, আমাদের পেজ থেকে আমাদের রোবটকে যদি প্রশ্ন করি, এই দেখুন আমাদের পেজ থেকে যদি আমরা আমাদের রোবটকে যদি প্রশ্ন করি, আচ্ছা এখানে মেসেজ, আচ্ছা এডিট সেন্ড, আচ্ছা আমাদের এখান থেকে দেখাবে না। আচ্ছা আমরা ইনবক্সে যাই। আচ্ছা মনে করুন এই হচ্ছে পেজ, আমি জাস্ট পেজটাকে কপি করি আমার সাইট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনলাইন বেস্ট অনলাইন শপিং স্টোর। আচ্ছা আমি আমার ফেসবুকে যাই, আমার ফেসবুকে এখান থেকে মেসেজ করে দিচ্ছি, তারা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফেসবুক, আচ্ছা এখানে পেজ লিখে সার্চ করি বেস্ট অনলাইন শপিং স্টোর। সম্ভবত না আসারই কথা, কারণ এখানে তো আমরা কোনো পেজে আপলোড করিনি, প্রোডাক্ট আপলোড করিনি। হ্যাঁ, আসে নাই। তো আমরা জাস্ট ইউআরএলটা কপি করে নিয়ে আসি এখান থেকে, আমাদের এই ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসি। এখন একটু সার্চ দিই। আচ্ছা দেখুন চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে লিখি, আমরা যে মেসেজটা লিখতে চাচ্ছিলাম এই মেসেজটা একটু লিখি। দেখুন ইয়োর প্রোডাক্ট ইজ গুড অর ব্যাড। হ্যাঁ, ইয়োর প্রোডাক্ট ইজ গুড অর ব্যাড। দেখুন অটোমেটিকলি কিন্তু আমরা কিন্তু এখানে একটা প্রশ্ন অ্যাড করে দিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের অটোমেটিকলি সেম মেসেজ সেন্ড করে দিচ্ছি। আমরা ওয়েবসাইটের ভিতরে যাচ্ছি, সেম মেসেজ সেন্ড করে দিচ্ছি। আচ্ছা এখানে আমি এখানে লিখি, আমরা কি লিখেছিলাম যে ইয়োর প্রোডাক্ট ইজ গুড অর ব্যাড, এটাকে যদি আমরা লিখি কোনো আনসার করে কিনা। আচ্ছা দেখি আমি যদি এই মেসেজটা লিখি রিপ্লাই আসে কিনা একটু দেখি। দেখুন এই দেখুন আমি মেসেজটা করলাম, আমাদের রোবট কি করেছে, দ্য কোয়ালিটি অফ আওয়ার প্রোডাক্ট ইজ মাচ বেটার। দেখুন সাথে সাথে আমাদেরকে আনসার দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে হাই লিখি, দেখি তো হাই লেখার পর সে কোনো আনসার দেয় কিনা। দেখুন আমি এখানে হাই লিখলাম, সে কোনো আনসার দিচ্ছে না। আমি হাই লেখার সাথে সাথে সে কোনো আনসার দিচ্ছে না, কিন্তু আমি যদি আমার প্রোডাক্ট সম্পর্কে জিজ্ঞাসা করি সেই ক্ষেত্রে সে কি দিচ্ছে, সে সাথে আনসার দিচ্ছে। এই দেখুন সে সাথে সাথে আনসার দিচ্ছে আমাকে। এখন মনে করুন আমি এখানে সেট করলাম, কোথায়, এখানে যদি আমি সেট করে দিই,
আরেকটা আমরা যদি সেট করে দিই, আরেকটা কোয়েকশন যদি আমরা সেট করে দিই, মনে করুন আমরা এখানে আরেকটা কোয়েকশন সেট করি, অ্যাড কোয়েকশন আরেকটা সেট করি, 2 নম্বর কোয়েকশন মনে করুন এখানে সেট করে দিলাম যে আপনাদের এখানে এখানে কি কি প্রোডাক্ট রয়েছে, কি কি প্রোডাক্ট রয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন, হ্যাঁ। ওকে, আমি এটা সেট করে দিই, এটা এই জায়গায় সেট করে দিই। তো এবার আমি আনসার দিই, মনে করুন আমি আনসার দিলাম আমাদের এখানে ছেলে এবং মেয়েদের সব ধরনের প্রোডাক্ট রয়েছে। ওকে, সব ধরনের প্রোডাক্ট রয়েছে, কপি করলাম, কপি করে এটা আমাদের এখানে রোবটকে সেট করে দিলাম। ওকে, তো আপনারা ফেসবুকে হয়তো অনেকের সাথে কথা বলেন, হয়তো আপনারা হয়তো মানে বুঝবেনই না যে আপনাদের সাথে রোবট কথা বলতেছে নাকি মানুষ কথা বলতেছে। আপনারা অনেক ওয়েবসাইটে যাবেন, যাওয়ার মেসেজ করবেন, দেখবেন তারা আপনি কোনো লেখার সাথে রাত্রে 1টা 2টার সাথে কিন্তু আনসার হচ্ছে, কিন্তু এই আনসারগুলো মানুষ দিচ্ছে না। এই আনসারগুলো আগে থেকে তার এখানে সেট করা ছিল বিধায় আপনাকে সে আনসার দিচ্ছে। আচ্ছা, আমরা সেট করলাম। তো আমাদের প্রশ্ন কি ছিল, হোয়াট প্রোডাক্ট ডু ইউ হ্যাভ হিয়ার। এটা আমরা আমাদের আইডি থেকে প্রশ্ন করি তাকে। দেখুন এটা আমরা এখন যদি প্রশ্ন করি, সে কি অ্যান্সার দিচ্ছে। এই দেখুন, প্রশ্ন করতে লেট হচ্ছে কিন্তু তার আনসার দিতে লেট হচ্ছে না। দেখুন, উই হ্যাভ অল কাইন্ড অফ প্রোডাক্ট ফর বয়েজ অ্যান্ড গার্ল। আবার দেখুন, আমরা যদি এখানে ইয়োর প্রোডাক্ট ইজ গুড অর ব্যাড এটা লিখে যদি দেই, সে এর আনসারটা আমাদেরকে দিয়ে দিবে। এই দেখুন, এর আন্ডারে যে আনসারটা আছে এই আনসারটা আমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, এখানে আবার হয়ে গেছে, ইয়োর হবে। আচ্ছা, এই দেখুন সাথে সে আনসার দিয়ে দিবে। এই দেখুন সাথে সে আনসার দিয়ে দিল, এটার আন্ডারে এই আনসারটা সে দিয়ে দিল। আবার যদি আমরা যদি এখানে যদি এই আনসারটা যদি দেই, এই প্রশ্নটা যদি তাকে করি, আবার এই রিলেটেড যে প্রশ্ন আমরা সেট করে দিয়েছিলাম এই প্রশ্নটা সে আমাদেরকে এখানে করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে একটি ফেসবুক পেজের ভিতরে কিভাবে রোবট সেট করতে হয়। ওকে, তো এরপর আমরা যদি একটু বেঁকে যাই, আমরা যদি আমাদের বেস্ট অনলাইন স্টোরে যদি যাই, এখানকার কাজ আমাদের শেষ, আমাদের রোবটিং সিস্টেমটা আমরা অ্যাড করতে পেরেছি। এখান থেকে ডু নট শো এগেইন ক্লিক করে দিলাম, কন্টিনিউ। আচ্ছা, এরপর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পিপুল লিস্ট। আপনার এখানে কতজন পিপুল লিস্ট করেছে প্রতিদিন এখানে দেখতে পাবেন। পিপুল পোস্ট এঙ্গেজমেন্ট, আপনি যদি কোনো পোস্ট করেন এই পোস্টের আন্ডারে কোনো এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা সেই জিনিসটা এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে পেজ লাইকস, আপনার পেজের আন্ডারে লাইকস কতটা হয়েছে সেই জিনিসটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার দেখুন এখানে যদি আমি যাই এন্টার লোকেশন, আপনি চাইলে আপনার লোকেশনটা অ্যাড করে দিতে পারেন। তো দেখুন আমরা এখানে লোকেশনটা অ্যাড করি নাই, আমরা লোকেশনটা অ্যাড করে দিচ্ছি এখানে। আচ্ছা, দেখুন অ্যাড্রেস পেয়ে যান, সিটি আমরা করে দিই সিলেট, সিলেট ডিভিশন অ্যাড করে দিলাম। ওকে, আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, আমাদেরটা অ্যাড হয়েছে। এরপর দেখুন আমরা আমাদের যেগুলো লিখেছি এই জায়গায় আসছে, এখানে আমাদের কোনো ফলোয়ার নেই, এগুলো দেখাচ্ছে। এই দেখুন আমাদের ওয়েবসাইটে অ্যাড করেছি, ওয়েবসাইটটা দেখাচ্ছে। এরপর দেখাচ্ছে আমাদের এন্টার ফোন নাম্বার, আমি যদি এন্টার ফোন নাম্বার যদি ক্লিক করি, এখানে আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারবো। সম্ভবত আমি ফোন নাম্বার অ্যাড করিনি, এখান থেকে অ্যাড করে দিই বাংলাদেশ 18260 সেভ হয়েছে। এই দেখুন আমাদের ফোন নাম্বারটা চলে আসছে। এরপর হচ্ছে সেন্ড মেসেজ, এখান থেকে আমাদের জিমেইল আছে এডিট বিজনেস আওয়ার্স। তো বিজনেস আওয়ারটা আমরা একটু দেখি, আমরা অলওয়েজ ওপেন রেখেছি আমাদের বিজনেস আওয়ারটা। এরপর আমাদের টাইটেল এবং আমাদের ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি শপিং অ্যান্ড রিটেল, শপিং সার্ভিস, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা প্রাইভেসি পলিসি অ্যাড করতে পেরেছি, অনেকগুলো অপশন আমরা অ্যাড করতে পেরেছি। এরপরে আমরা কত তারিখে আমাদের পেজটা ক্রিয়েট করেছি, 25 নভেম্বর 2020, এই জিনিসটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল মানের এবং সুন্দর করে একটি ভালো একটি এফেক্টিভ একটি পেজ তৈরি করতে হয়। তো আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা পেজের ভিতরে আমরা পিক্সেল সেট করতে পারবো। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পেজের ভিতরে আমরা একটি সুন্দর করে একটি পিক্সেল সেট করতে পারবো। এই পিক্সেল নিয়ে কিন্তু ফাইবার কিন্তু প্রচুর কাজ রয়েছে। তো আশা করি এই জিনিসটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন।
আর আশা করি সবাই পারবেন। তো এরপর দেখুন আমরা এখানে দেখাচ্ছি ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ, এখানে 3 or 5 স্টেপ কমপ্লিট। এখানে আর কি কি ইনকমপ্লিট রয়েছে আমরা একটু দেখি। আমরা যদি কন্টিনিউতে যাই, আমাদের কোনো কিছু যদি ইনকমপ্লিট থেকে থাকে দেখাবে। এই দেখুন ক্রিয়েট এ ওয়েলকাম পোস্ট, আমরা প্রথমে একটি পোস্ট করব, ওয়েলকামের জন্য একটা পোস্ট করব। এরপর রয়েছে ইনভাইট ফ্রেন্ড অর লাইক ইউর পেজ, আমাদের পেজের জন্য লাইক এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করব। আচ্ছা, আমরা আমাদের প্রথম কাজটা করে নেই। এখান থেকে ক্রিয়েট পোস্ট, আমরা একটা পোস্ট করে দেই, হ্যালো, আমরা হ্যালো লিখে একটা পোস্ট করে দিই। আমরা হ্যালো লিখে একটা পোস্ট করে দিলাম, আমাদের এটা কমপ্লিট হয়েছে। এরপর দেখাচ্ছে 4 স্টেপ কমপ্লিট, আবার 5 স্টেপ ইনকমপ্লিট রয়েছে। লাস্ট স্টেপ আমরা এটা কমপ্লিট করে দিই, ইনভাইট ফ্রেন্ড অর লাইক ইউর পেজ, আমরা এখান থেকে আমাদের কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠিয়ে দিই, মনে করুন এই দুজনকে ইনভাইট পাঠিয়ে দিই, সেন্ড ইনভাইট। ঠিক আছে, তো এখন বর্তমানে আমাদের পেজটা সম্পূর্ণভাবে কমপ্লিট রয়েছে। আমরা যদি পেজটিকে একটু রিলোড করি, এই দেখুন আমাদের পেজটা সম্পূর্ণরূপে কমপ্লিট রয়েছে। এই দেখুন আমাদের পেজটা সম্পূর্ণরূপে কমপ্লিট রয়েছে। এই দেখুন 11 থেকে 13 স্টেপ কমপ্লিট। আচ্ছা, তার মানে এখানে আরো কিছু 11টা কমপ্লিট হয়েছে, আর আরো 2টা ইনকমপ্লিট রয়েছে। আমরা এখানে দেখি কোন কোন স্টেপটা ইনকমপ্লিট রয়েছে, সবগুলো আমরা কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদেরকে বলতেছে কানেক্ট হোয়াটসঅ্যাপ, আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে, আমরা এখন করব না। ঠিক আছে, আপনারা চাইলে করতে পারবেন। আবার এখানে বলতেছি আমরা ইন্ট্রোডাক্ট ইউর পেজ, আমাদের পেজে 10 জন ফ্রেন্ডকে অ্যাড করতে হবে, 10 জন ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে হবে। তো এই জিনিসটা আমরা আপাতত করব না, আমরা যখন পেজ তৈরি করব এগুলো সবগুলো আমরা করে দেব বায়ারকে। তো আশা করি আপনারা সবাই পারবেন যে কিভাবে এফেক্টিভ বর্তমানে যে কিভাবে প্রফেশনাল মানের এবং বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন, সবাই পারবেন। আচ্ছা, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন আজকের ক্লাসটা? জি স্যার। জি স্যার। সহজ না কঠিন? সহজ স্যার। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যখন আমরা রোবটিংটা সেট করেছিলাম, ওইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। জি জি, তাই না? জি জি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা মনে রাখতে হবে, একজন মানুষ আপনার ওয়েবসাইটের ভিতরে ঢোকার পর কোন কোন প্রশ্ন করতে পারে, ওই প্রশ্নগুলো আপনি লিখে তারপর ওই প্রশ্নের আনসার দিয়ে দিবেন। ঠিক আছে, তখন রোবট কিন্তু অটোমেটিকলি আপনার প্রশ্নের আনসার দিয়ে দিবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সবাই আনমিউট হন, সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? এগুলো কাজ কিন্তু বাইরের জন্য করতে হবে। স্যার আমি পারবো না স্যার। কেন পারবেন না? বাইরে আমারে কাজ দেবে না, সেই জন্য স্যার। বায়ার অবশ্যই আপনাকে কাজ দিবে। পারিব না বলে মুখ করিও না আবার, একটাতে মুখে যেন শুনি না তোমার, সেটা কি মনে আছে? স্যার বাইরে এত রিকোয়েস্ট দিচ্ছি, তাতে কেউ একটু রেসপন্সও করে না, সেই জন্য বলতেছি। একটা কাজ করবেন, আপনি একটা কাজ করবেন, বায়ারকে মেসেজ বলবেন যে আমি আপনার পা ধরছি, আমাকে একটা কাজ দিন। তাই বললে তাই যদি দিত তাও করে দিতাম, ফ্রিতে হইলে করে দিতাম। মুশারফ করিমের একটা নাটক দেখছিলাম, সে গোলকিপার, সে ফুটবল খেলতো কিন্তু সে গোল দিতে পারতো না। হ্যাঁ, একবার সে কি করলো, সে তার জীবনের লাস্ট ম্যাচে চলে আসলো, তার লাস্ট ম্যাচ, সে গোলকিপার স্যার অফ দা ফুটবল নাটকের নাম। সবাইকে সে বলছে যে আমি আপনার পায়ে ধরছি, একটা গোল আমাকে করতে দেন। তখন তখন সব প্লেয়াররা সরে গেছে, প্লেয়াররা তখন বললো গোলকিপার আপনি সরে যান, সবাই সরে গেছে, মাঠ একদম ফাঁকা। ফ্রি কিক থেকে সে গোল করবে, প্লান্টিক থেকে। তারপরে সে যখন গোল করলো, বলটা বাইরে চলে গেল। ঠিক আছে স্যার বুঝছি, কিন্তু এই তো অবস্থা খুব খারাপ, কোনো কাজ কামি পাচ্ছি না, আর বা কোনো বাইরে পর্যন্ত কোনোদিন রেসপন্সও করলো না। আপনি যদি কোনো ভাইয়া যদি আপনাকে রেসপন্স না করে, মনে করবেন যে আপনার কোথায় না কোথায় কোনো জায়গায় ভুল রয়েছে, আপনার কোনো একটা জায়গায় ভুল রয়েছে বিধায় বাইরে কোনো রেসপন্স দিচ্ছে না। ঠিক আছে, জি স্যার। মন খারাপের কোনো কারণ নেই। প্রথমে আমরা কাজ শিখি, কাজ শেখার পর এরপরে দেখবো যে কাজ কেন আসে না। কাজ শেখার পর আমরা দেখবো যে কেন কাজ আসে না। ইউটিউব মার্কেটিং যদি কাজ না আসে, অবশ্যই ফেসবুক মার্কেটিং কাজ শেখার পর ফেসবুক মার্কেটিং এর কাজ আসবে। 2-3টা ক্লাস করানোর পর 2-3টা গিগ পাবলিশ করার পর যদি কাজ না আসে, তখন আমি দেখবো যে কেন কাজ আসছে না। ঠিক আছে, জি স্যার। আপাতত মনোযোগ করে ক্লাস দেখুন, আমি যেভাবে ইন্টারাকশন দিচ্ছি ওইগুলো ফলো করুন। আর 3-4টা গিগ যখন আপনি পাবলিশ করবেন, এরপরে যদি আমাকে বলবেন যে স্যার কাজ আসে নাই, এখনো পর্যন্ত কাজ আসে নাই, তখন আমি দেখবো যে কেন কাজ আসতেছে না, কি ভুল হচ্ছে আপনার, এই জিনিসগুলো আমি দেখবো। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আশা করি সবাই পারবেন। স্যার আমরা তো স্যার ফেসবুকের
এইটা ফ্রন্ট সাইড থেকে পেজটা ক্রিয়েট করে দেখলাম, আর ভিতরে কোথায় আছে স্যার? বুঝি নাই? স্যার ভিতরে কোথায় থেকে পেজটা ক্রিয়েট করে? এটা তো স্যার ওই যে ফ্রন্ট পেজ থেকে দেখলাম ফেসবুকে। ভিতরে কোথা থেকে বলতে? স্যার পেজ ক্রিয়েট করার আরো কোনো অপশন আছে না হ্যাঁ, আছে তো। ফেসবুক? সেটা বলতেছি। আপনি চাইলে এখান থেকে এখানে এগুলো তো একদম সহজ। এই দেখুন, এই পেজ থেকে এই যে পেজ দেখতে পাচ্ছেন, এই পেজ থেকে তৈরি করতে পারবেন। এই পেজ থেকে তৈরি করতে, এই দেখুন ক্রিয়েট নিউ পেজ, এখান থেকে তৈরি করতে পারবেন। আবার আপনি এই জায়গা থেকে তৈরি করতে পারবেন, এই জায়গা থেকে তৈরি করতে পারবেন। স্যার রেকর্ডিংটা অফ করে নেবেন নাকি এখন? ঠিক আছে স্যার এই স্যার স্যার